গুলিও করে দরিয়ে যায়। আমরা খুব আতঙ্ক আছি। আমি ফারানা তলে যাই। দুচোখ জুড়ে ভয়, আতঙ্ক আর বুক জোড়া দীর্ঘশ্বাস। তবু পরিবারের অন্ন জোগাতে জীবনের মায়া ত্যাগ করে মাছ ধরতে নৌকা নিয়ে যেতে হয় সাগর নদীতে। পুনরায় ফিরবেন কি ফিরবেন না তাও জানেন না টেকনাফের বেলপাড়া এলাকার মৎস্যজীবীরা। নাফ নদী আর সাগরে 2 যুগেরও বেশি সময় ধরে মাছ ধরেন জেলে রফিক। এখন চরম হতাশা আর আতঙ্কে দিন কাটছে তাদের। প্রতিনিয়ত মায়ানমার সীমান্ত থেকে জেলেদের উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে গুলি, অপহরণ করে তুলে নেওয়া হচ্ছে জেলেদের। আমার যখন মাছ চাইতে যাই, বর্মার প্রশাসনের মধ্যে বললে তারা দরিলে যাবে, সময় গুলি করে মারি ফেলে। আর ইটকিয়া যাইতে চাইলে, বাংলাদেশের ইটকিয়া যাইতে চাইলে বড় বড় টলিনি নায়ের ডালিম বরিলে যাবে। এদিকে পরিবারের সদস্যদের এক মুঠো অন্ন তুলে দিতে রফিকের মতো কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গেলেও বেশিরভাগ জেলে জীবন ঝুঁকিতে মাছ ধরা বন্ধ রেখেছেন। এতে তাদের পরিবারে চলছে দুর্দিন। ইয়াতে ইনকাম করে আর সংসার চলাই দিই। তার এখন বিষয় আতঙ্ক আছে যে তার মন মজুদ মাছ চাই না পারিস, তখন আর মাছ চাইতে দিয়ে যাইলে তো তারা আর লড়ার মতো লড়াতে গুলি করি। পরিবারের সবাই আতঙ্কে আছে, যদি এই পাশে আসে কেউ কেউ বাড়ির সবাই বলে নাকি আমাদের মাথার উপর পড়তেছে। গুলি করে খালি দলিয়ে গই আমি তাতে দেখি না মনে হয় গুলি করে মনে হলো দলিয়ে লিয়ে গই। গত কয়েকদিন ধরে টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে মায়ানমারের মুংডো টাউনশিপের বেশ কিছু সীমান্ত চৌকি দখলে নিয়েছে আরাকান আর্মি। দেশটির জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বেশ বিপাকে ফেলেছে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের। বড় বড় অস্ত্র মারে আর এটা গুনবে দিন হারি আতঙ্ক হয়ে যাবে মানুষ। বুড়া বুড়া ফোন গুনবেন না পারে বা বড় বড় দুয়ার খাবি উড়ে এনে খাওয়ানো ফোন ঘুমোতে সঙ্গে গত তারা বাড়ি ঘর রাত্রে ঘুমাতে পারছে না। বাড়ি ঘর যে ভাঙি পড়বে, ডাবল ভাঙি পড়বে, ট্রেন গুলা উড়ে যাবে, গুলি গায়ে পড়বে, খুব আতঙ্ক আছে। গত 2 মাস ধরে নদী থেকে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা ও জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির মধ্যস্থতায় তারা ফিরে আসেন। কক্সবাজারের টেকনাফ সহ 30 কিলোমিটার সীমান্ত এলাকায় মানুষ যাতে নিরাপদ ও নির্ভয়ে বসবাস করতে পারে এ বিষয়ে মায়ানমার ও বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক আলোচনা করে এই সংকট দ্রুত নিরসনের দাবি করছেন নাগরিক সংগঠন সিভিল সোসাইটি কক্সবাজার। আরাকান আর্মি এবং মায়ানমারের সামরিক জনতা, সুতরাং এখন সরকার কার সাথে আলাপ করবে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তারপরও যদি আন্তর্জাতিক কোনো মহলের এখানে যদি ইনভলভ করা যায়, কারণ ওদের অভ্যন্তরীণ ব্যাপারে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র কেন ক্ষতিগ্রস্ত, এটা একটা বড় ধরনের কনসার্ন। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যাতায়াতে সাময়িক বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন টেকনাফ থানা পুলিশ। সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যে গুলি এসে পড়ে, তো ওই আওয়াজের কারণে এলাকার সীমান্তের মানুষ একটু আতঙ্কিত হয় বা ভয়ে থাকে। তো আমরা এটা আমাদের পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা করি যে আপনারা সবাই নিজের সেফটি বজায় চলেন। কক্সবাজার থেকে মিশু গুপ্ত দাসের তথ্য ও ছবিতে শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।